এই যে গরমের শশাটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে, যদিও জমিটা আমার নয়, কিন্তু আজকের দিনে আপনাদেরকে আমি দেখাবো যে শশাটা কেমন হয়েছে। গাছটার আজকের দিন অবধি বয়স হচ্ছে প্রায় ৪৫ দিন। ৪৫ দিন বয়সে গাছে কেমন শশা রয়েছে, এই শশাটা কোন ভ্যারাইটির, আর মাটির বা এই শশাটা কিন্তু মাচাতেও লাগানো যায়, অর্থাৎ মাটি মাচা দু ধরনের পদ্ধতিতে এই শশার চাষ করা যায়। আজকে আপনাদের সামনে রাখছি ভিডিওতে যে বৃষ্টি পরবর্তীতে, অর্থাৎ এই যে দেখলেন বড় সড়ো একটা নিম্নচাপ ঝড় বৃষ্টি গেল, এই ঝড় বৃষ্টির পরে আমরা এই শশার মধ্যে কোন কোন রোগ দেখতে পেতে পারি, বা আমরা কি কি পরিচর্যা এখন করব, কোন কোন ওষুধ ব্যবহার করব, আর কি কি বিষয়টা একটু লক্ষ্য রাখবো যাতে করে গাছটা দীর্ঘদিন সবুজ এবং সতেজ থাকে এবং কোনো রকম যাতে রোগ না থাকে। আসুন আপনাদেরকে এই শশাটার আগে ফলনটা একবার দেখাই। গোড়ায় গোড়ায় কি পরিমাণ ফুল এবং জালি রয়েছে এবং কি পরিমাণে স্ত্রী ফুল, অর্থাৎ যে জালি বলে যেটাকে শশার জালি, সেটা কেমন রয়েছে আসুন একবার আপনাদের একটু দেখায়। তো এই যে গোড়াটা আপনাদের আমি এখন দেখাচ্ছি, এই যে গোড়ায় দেখছেন কি পরিমাণে কিন্তু জালি রয়েছে, অলরেডি এটাতে কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে। এই দেখুন, এই একটা জালি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই নিচের দিকে তো অনেক অনেক রয়েছে। নিচের দিকটা আপনাদের যদি দেখায়, এই দেখুন নিচে এই দুটো কিন্তু কালকে হারভেস্ট করার মতো হয়ে যাবে। এই ভিতরে কিন্তু আরো রয়েছে এবং এই পাশাপাশি কিন্তু প্রচুর রয়েছে। তো মোটামুটি দেখতেই পেলেন যতটা মানে পুরুষ ফুল রয়েছে, সমপরিমাণই বলতে পারেন স্ত্রী ফুল রয়েছে, যেটা খুবই বিরল। আমরা দেখতে পাই অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টিতে কি হয়, স্ত্রী ফুলের সংখ্যা কমে যায়, পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায়। এর ফলে কি হয়, অতিরিক্ত হারভেস্ট আমরা কিন্তু জমি থেকে পাই না, যেটা কিন্তু এটা উল্টো। বেশি পরিমাণে দেখলেন স্ত্রী ফুল রয়েছে বা জালি রয়েছে। এই বৃষ্টি পরবর্তীতে আমরা কি কি পরিচর্যা করব যাতে করে এই যে ফুল জালিগুলো আপনাদের দেখালাম সেগুলো যেন ঠিকঠাক ভাবে বেড়ে উঠতে পারে বা সেগুলো যেন টিকতে পারে। দেখুন, প্রথম যে সমস্যাটা এরপরে হয় সেটা হচ্ছে, যেহেতু 2 থেকে 3 দিন ধরে 3 দিন ব্যাপী একটা বড় সড়ো ধাক্কা এর মধ্যে গেছে, অতিরিক্ত জোরে বৃষ্টি, জোরে হাওয়া, ঝোড়ো হাওয়া গেছে, তো এখন গাছে কিন্তু আঘাত পেয়েছে। গাছে যে বৃষ্টির ফোটার যে আঘাত সেটা তো পেয়েছে, ঝড়ের আঘাতও পেয়েছে। এখন গাছ কিন্তু একটা বড় সড়ো স্ট্রেসের মধ্যে রয়েছে। তো সেই স্ট্রেসটা যাতে কাটাতে পারে সেজন্য আমরা এখানে কিন্তু একটা ভালো ভিটামিন ব্যবহার করব। সেই ভিটামিনের মধ্যে কি কি থাকবে, সেটা থাকবে হচ্ছে জিঙ্ক ইডিটিএ 12%, যেটা কি করবে গাছের পাতাটাকে সবুজ রাখবে। এবং বৃষ্টি পরবর্তীতে যেটা কি হয়, গাছটা হলুদ হয়ে যায়, আমরা দেখেছি পাতাটা হলুদ হয়ে যায়, তো সেটা হবে না। দ্বিতীয় আমরা কি ব্যবহার করবো, আচ্ছা জিঙ্ক ইডিটিএ আমরা যারা ব্যবহার করছি, জিঙ্ক ইডিটিএ 12% ব্যবহার করবো। র জিঙ্ক যেটা মাটিতে ছড়ায় সেটা কিন্তু দেবো না, বা জিঙ্ক ইডিটি এর পরিবর্তে আমরা অন্য কোনো অনুখাদ্য বিশিষ্ট ভিটামিনও ব্যবহার করতে পারি। তো সেটা আমরা ব্যবহার করবো জিঙ্ক ইডিটি এ 12% যদি আমরা নিই, সেটা আমরা নেবো হচ্ছে 15 গ্রাম প্রতি 15 লিটার জলে। তার সঙ্গে আমরা বোরন ব্যবহার করব 25 গ্রাম প্রতি 15 লিটার জলে। এই দুটোকে মিশিয়ে আমরা স্প্রে করব। বা এটা যদি আমরা না করি, এর পরিবর্তে আমরা আর একটা কম্বিনেশন নিতে পারি, সেটা হচ্ছে জিঙ্ক ইডিটি এর 12%-এর সঙ্গে আমরা কিন্তু বোরন এবং তার সঙ্গে ইসাবিয়ন বা কোয়ান্টিস, যে কোনো একটা ইসাবিয়ন বা কোয়ান্টিস, মানে এদের মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে মোটামুটি একই রয়েছে। তো এরা কি কাজ করবে, গাছের যে বৃষ্টি পরবর্তী স্ট্রেস, সেই স্ট্রেস থেকে গাছকে মুক্ত করবে। তো এটা গেল আমাদের ভিটামিনের পর্ব। যদি ভিটামিনটা আমরা কখন দেব, যদি আমরা দেখছি যে কোনো রকম এখানে ধসা জনিত লক্ষণ নেই তাহলেই দেব। তা না হলে আমরা কি করব, তা না হলে আমরা কিন্তু ভিটামিন যেমন দিচ্ছি, জিঙ্ক যেমন দিচ্ছি, সাথে সাথে আমরা যদি বুঝি যে আমাদের রিসেন্ট কোনো রকম ছত্রাকনাশক দেওয়া নেই, তাহলে আমরা কিন্তু এই সময় গাছে অ্যামিস্টার টপ বা নেটিভো ব্যবহার করব। অ্যামিস্টার টপ দিলে আমরা 20 ml দেবো, আর নেটিভো দিলে আমরা কিন্তু 12 থেকে 15 গ্রাম প্রতি 15 লিটার জলে ব্যবহার করব। এটা কেন দিচ্ছি, এটা হচ্ছে এই বৃষ্টির পরে দেখবেন আপনারা, বৃষ্টির পরে দেখবেন এই যে জালিগুলো রয়েছে, এই জালিগুলোর নিচে থেকে কিন্তু পচন শুরু হবে, সাদা হয়ে ওই তুলোর মতো দেখবেন, জালিগুলোর মধ্যে তুলোর মতো একটা ছত্রাকের আক্রমণ কিন্তু হবে। ফলস্বরূপ কি হবে, এই ফুল জালিগুলো কিন্তু পচে নষ্ট হবে এবং ঝরে যাবে। সেটা যাতে না হয় আমরা কিন্তু অ্যামিস্টার টপ বা নেটিভো ব্যবহার করব। আর তার সঙ্গে আপনাকে কি বললাম, গাছটা দীর্ঘদিন সবুজ রাখার জন্য আমরা কিন্তু জিঙ্ক ইডিটি এর 12% এবং বোরন ব্যবহার করব। যদি গাছে কোনো রকম ধসা না থাকে আমরা কিন্তু সাথে ইসাবিয়ন অথবা কোয়ান্টিস ব্যবহার করব। আর যদি ধসা থাকে আমরা ইসাবিয়ন কোয়ান্টিস ব্যবহার করব না, বাকি সমস্ত উপাদান যেগুলো বললাম, যে ডোজে বললাম, ব্যবহার করব। এই গেল হচ্ছে বৃষ্টি পরবর্তী বা ঝড় বৃষ্টি পরবর্তীতে গাছের যে স্ট্রেসটা তৈরি হয়েছে বা যে রোগের একটা সম্ভাবনা থাকে, সেটা কিন্তু হবে না, গাছটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন সবুজ থাকবে। এই গেল হচ্ছে বৃষ্টি পরবর্তী পরিচর্যার ব্যাপারটা। এরপরে হচ্ছে এই যে শশাটা, এটা কি জাতের, এটা হচ্ছে দেখুন আমতলা সিডেক্স 7 স্টার, আমতলা সিডেক্সের 7 স্টার, যেটা 35 দিন বয়স থেকে হারভেস্টিং শুরু হয়ে যায়।
শশার পাতাটা আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি। তো এই যে শশাটা পাতাটা দেখছেন, এই বীজই হচ্ছে এখানে লাগানো রয়েছে। ভালো ফলন দেয়, খুব ভালো। গাছটা খুব বেশি বড় হয় না বা লম্বা হয় না। এই শশাটা কিন্তু আপনারা হচ্ছে ছোট মাচা, যেগুলো আমাদের এ আকৃতির মাচা বা একটু খাটো মাচা হয়, কোমরের নিচের হাইটের যে মাচা হয়, সেই মাচায় আপনারা করতে পারেন, অথবা মাটিতে। খুব বেশি লম্বা মানে এক মানুষ উঁচু যে মাচাগুলো হয়, সেগুলোই কিন্তু এই শশাটার চাষটা খুব একটা ভালো হবে না, কারণ এর লতাটা অতিরিক্ত খুব একটা লম্বা হয় না। এই গেল আজকের ভিডিও যদি ভালো লাগে, কিছু যদি জেনে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর হচ্ছে কি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আজকে এখানে।